দাঁড়াও, হাত বাবা যেন তোকে শিখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও এই মুহূর্তে রুকু অবস্থায় আছে, তার হাত এবং পিঠ মাথা কিরকম অবস্থা আমরা সেগুলি লক্ষ্য করবো। রুকু সোজা হওয়ার মূল লাভ হলো পিঠ এবং মাথা, তার হাত কিভাবে স্ট্রং আছে। সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহ বলবে রাফাউল হওয়ার পর একজন স্ট্রং হবে, ডাইরেক্ট চলে যাবে না। ইমাম সাহেবের আগে যদি কেউ চলে যায়, সব থেকে বড় জুলুমকারী হলো সেই ব্যক্তি যে ইমাম সাহেবের আগে সিজদাতে পর আপনার রুকু কেরাতে বা তারা কেরাতে চলে যায়। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমরা দেখতেছি যে আসলে আব্দুল রাকিব সিজদা কিভাবে দিচ্ছে। আমরা চেষ্টা করবো সিজদা শুধু এভাবে দিলে হবে না, তার পা গেলে কিভাবে থাকবে সেগুলো আমাকে দেখতে হবে। সিজদা দিচ্ছে এভাবে পা থাকবে ফাঁকা, সেরকম আল্লাহ শিখায় নাই। আল্লাহ রাসূল যেভাবে শিখাইছে ইনশাআল্লাহ আমরা সেভাবে চেষ্টা করবো। যদি হুবহু আমরা চেষ্টা তো করছি ইনশাআল্লাহ, আজকে হয়নি কালকে হবে, কালকে হয়নি পরশু দিন হবে, তাহলে তারপর হবে, ইনশাআল্লাহ হবেই হবে। কারণ আমরা কোরআনের ছাত্র, আমাদের হতেই পারে, ভুল হতে হতে সংশোধন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন শেষ বডিতে বসবে তখন তার পা থাকবে ওইভাবে, একটা পা থাকবে ওইভাবে সোজা স্ট্রেট, ডান পাটা থাকবে, বাম পাটা থাকবে ওই পাশে ভিতরে ঢোকা। যখন দুই রাকাত বডিতে থাকবে তখন একটা থাকবে এইভাবে, একটা থাকবে এইভাবে। সেই জিনিসগুলো আমরা অবশ্যই কি করবো, খেয়াল করবো, মনোযোগ সহকারে দেখবো এবং বুঝবো। এখন আমরা সালাম মিলাবো। সালাম মিলানোর আরেকটা জিনিস আছে, যখন আমরা আঙ্গুলটা দেই অনেকে শুধু বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একবারই করে, এইরকম অনেক মানুষ করে। আসলে এই যে হাদিসটা আছে অনেক দুর্বল। তো আমরা দুর্বল হাদিস মানবো, সবল মানবো, যেটা গ্যারান্টেড পাশে আমরা সেটা মানবো। যদি বাসের গড়া যদি চিকন হয়, আগামাটা হয়, সেই বাসে কোনো ভেঙে নাই, বাতাস হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দুর্বল হাদিস মানতে গেলে আপনি যদি এখন যদি সহি মতো চালা যান, সহি হাদিস পাইলে সেটা গ্যারান্টেড হবে না। কালকে কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে এটা দুর্বল ছিল তো 5 জন, সেটা গ্যারান্টেড না। আল্লাহ চাইলে সেটা বাদ দিয়ে দিতে পারে, কিন্তু যেটা গ্যারান্টেড আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ সেটাকে বাদ দিবে না। সালাম ফেলে সালাম কিভাবে ফেলাইতে হয় সেটা দেখবো। অনেকে সালাম ফেলায় ওইদিকে ডানাই দেখে যদি কি আছে ওইদিকে না, সালাম ফেলা মানে সেটা না। আমরা সালাম ফেলা একটা সিস্টেম আছে, সিস্টেম সালাম ফেলার পর আমরা কোন দিকে দেখবো, ডাইনে বামে আমরা যেদিকে সেদিকে দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে কোন জায়গায় দেখছে খেয়াল করতে হবে। ওই সালাম ফেলে যে কাজে দেখছে, সালাম প্রথম ফেলাবো কাজে দেখবো, দ্বিতীয় সালাম ফেলাবো এই কাজে দেখবো, তারপর আমরা যেদিকে দেখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তো আমরা যখন এটা যদি ফরজ নামাজ